ইন্টারোগেটিভ সেন্টেন্সে সব রকম করব, সহজ করব, একটু অ্যাডভান্স করব, একটু কঠিন করব। আরে বাবা সবই সোজা, মেন নিয়মটা কিন্তু এক। একটু দেখি, এক ক্লিকেই পারবার। ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সেরই প্রশ্ন পরীক্ষায় দেয়। ন্যারেশন চেঞ্জ দিলে যদি মাধ্যমিক আমরা ঘেটে দেখি, উচ্চ মাধ্যমিক যদি আমরা মানে 10 বছরের প্রশ্ন দেখি, তাহলে দেখব প্রশ্নবোধক বাক্যেরই প্রশ্ন বেশি আসে। তাহলে আমরা কোন সেন্টেন্স করছি? ইন্টারোগেটিভ। কোনো তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে মন দিয়ে বোঝো। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে আমরা জানি যে কাস্তে বোদে, মানে শেষেই চিহ্নটা থাকবে। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স দু প্রকার হয়, একটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন, কি বলা হবে, আর একটা WH কোশ্চেন। তাহলে দু ধরনের ইন্টারোগেটিভ আছে। অর্থাৎ একটা প্রশ্নে তুমি খালি হ্যাঁ বা না উত্তর দিতে পারবে। যেমন ধরে নাও না, এই রাহুল সেড টু হার, ডিড ইউ গেট মাই পয়েন্ট ক্লিয়ার? রাহুল তাকে বলেছিল, তুমি কি আমার পয়েন্ট বুঝতে পেরেছো, বিষয়বস্তু আমি যা বলতে চেয়েছি? তখন মেয়েটি উত্তর দেবে হয় হ্যাঁ, হয় না। তুমি কাউকে যদি প্রশ্ন করো, হে ডু ইউ লাভ মি, তখন মেয়েটি উত্তর দেবে হয় হ্যাঁ নয় না। না মেয়েটি বলবে আমার নাম হয় অমুক, আমার বাবা অমুক। তো তাহলে এই প্রশ্নের উত্তরে তুমি কি বলতে পারবে? হ্যাঁ অথবা না। তো এগুলোকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। কি বলা হয়? আবার যদি তুমি কাউকে প্রশ্ন করো, সুজয় সেইড টু দেম, হোয়াই ওয়ার ইউ টকিং রট? এই রট মানে পচা, তুমি কেন পচা গপ্প করছো দিদি? তখন তুমি বলবা হ্যাঁ। তখন তুমি বলবা হ্যাঁ। না তুমি কেনর উত্তরটা এলাবোরেটলি দেবে। যদি বলে এই হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, উত্তরে কি বলবা? হ্যাঁ না। তাই বলবে? বলবে না তো। তুমি তো উত্তরে কিছু না একটা বলবে যেটা পুরোই কোশ্চেন অ্যান্সারটা আসে। তাহলে একটা ইয়েস নো কোশ্চেন, একটা কি শোনা, WH কোশ্চেন। কঠিন কিছু নেই তো রে মা, নেই তো। দেখ বাবা, এবার যেটা WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে সেটা তো, এই দুটো যখন ইনভার্টেড কমা তুলেছি, আমি গতকালকে করেছি হয় টু আসবে, আজকে করছি কি আসবে সোনামানিক? তাহলে এখানে হয় WH ওয়ার্ড আসবে, ইনভার্টেড কমা উঠে আমরা দেখেছি দ্যাট বসাতে, দেখেছি টু বসাতে। আজকে আমরা বসবে WH ওয়ার্ড দিয়ে শুরু হলে WH ওয়ার্ড বসবে, আর যদি WH ওয়ার্ড দিয়ে শুরু না হয় তাহলে বসবে ইফ অথবা ওয়েদার। কি? ওয়েদার। এবার অনেকে প্রশ্ন, স্যার ওয়েদার কোন সেন্টেন্সে বসে? তুমি দুটো সেন্টেন্স মানে তুমি যেখানে WH ওয়ার্ড দিয়ে শুরু হবে না সেখানে তুমি হয় ইফ নয় ওয়েদার বসাতেই পারো, কিন্তু একটু জেনে নাও প্রেসাইসলি, নেগেটিভ সেন্টেন্সে ওয়েদার বসে। কোন সেন্টেন্সে বসে? মানে না বোধক বাক্যে ওয়েদার বসে। খুব মন দিয়ে একটু শুনে নি। এবার আমরা আসি শেখার পালা। এইখানে মনে রাখতে হবে, এই লিঙ্কার আমরা কি কখনো WH ওয়ার্ড বসাচ্ছি, কখনো ইফ, কখনো ওয়েদার বসাচ্ছি। এরপরে কিন্তু আমাকে সব সময় কি বসাতে হবে? সাবজেক্ট। এবং উত্তর কিন্তু ফুল স্টপ হবে। কি হবে? প্রশ্ন যে চিহ্নেই থাকুক, উত্তর কি হবে? ফুল স্টপ। তাহলে প্রশ্ন করতে গেলে আমরা কি করি? এম আই করি। তাহলে উত্তর করতে গেলে কি করতে হয়? আই অ্যাম করতে হয়, তাই তো? তার মানে কি, আগে সাবজেক্ট তারপরে ভার্ব আনতে হয়। দেখি এক্সাম্পল দিয়ে বুঝে নি। প্রথমে বুঝলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স দু প্রকার। মানিক অনেক দূর থেকে তুমি আসো, একটু মন দিয়ে শোনো। যারা তোমরা অনলাইন ক্লাসেস করছো একবারে ভালো করে শেখো, যেন ক্লাস 10-এ উঠে নতুন করে গ্রামার শিখতে না হয়। তখনও দেখবে যে তোমার কাছে অনেক কিছু শেখা বাকি, কারণ আমি প্রত্যেকবার নতুন ভাবে নতুন গ্রামার ইন্ট্রোডিউস করব। একটু দেখি কি বলেছি, যে দু প্রকার। কি কি বাবুরে? একটা ইয়েস নো কোশ্চেন, জোরে বলবে, আর একটা কি? WH কোশ্চেন। তাহলে WH কোশ্চেনের লিঙ্কার হিসেবে WH ওয়ার্ডটাই বসবে। হু বসতে পারে, ওয়্যার বসতে পারে, হোয়াট বসতে পারে, হুম বসতে পারে, বসবে। আর যেখানে ইয়েস নো কোশ্চেন থাকবে সেখানে কি? ইফ অথবা কি বলো বন্ধুরা? ওয়েদার। একটু দেখি উত্তর। এবার আসি, কত সহজ দেখি। এই সেট টুর জায়গায় মনে রাখবে, সেট টুর জায়গায় বসে আস্কড। কি? নট আস্কড, আস্কড। কি? তাহলে রাহুল, এর থেকে সহজ পৃথিবীতে কিছু হয় না, আস্কড এই হার। হয়ে গেল। ইনভার্টেড কমাতে এখানে তো WH ওয়ার্ড নেই রে বাবা, তাহলে কি লিখবো? ইফ। যদি এখানে ডিড নট ইউ থাকতো তাহলে আমাকে লিখতে হতো কি? ওয়েদার। না লিখলেও চলতো, তবে লিখলে ভালো হতো। আচ্ছা, এবার আমাকে কি লিখতে হবে এরপরে? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট মানে ইউ মানে কার দিক তাকাচ্ছে? তাহলে কি হবে? শি। এটা কোন টেন্স মানিক? পাস্ট টেন্স। এটাও কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে দুপাশে পাস্ট টেন্স থাকলে কি হয়? হ্যাড।
আর এটার ভার্বের থার্ড ফর্ম গট, গেট, গট, গটন, কিন্তু গটও লেখা চলে। তাহলে শি হ্যাড গট অথবা গটন দুটোই হয়। হ্যাঁ, আচ্ছা মাই, মাই মানে কার? রাহুলের। তাহলে কি হবে? হিজ। পড়ে আছে কি? পয়েন্ট। পড়ে আছে কি? ক্লিয়ার। শেষে কি দেব? কিছু কঠিন করেছি? এই ইউটা এই পাশে তাকিয়েছি, মানে ইউ থাকলে দ্বিতীয় দিকে তাকায়, আমি বলেছি একদম ফুল ন্যারেশন চেঞ্জ ক্লাসে। তার মানে ইউ মানে তো হার, হারটা এখানে কি হবে? শি। সেন্টেন্স শুরু হলে আই, হি, শি এগুলো দিয়ে স্টার্ট হয়। এবার দুপাশে পাস্ট টেন্স মানে হ্যাড, এই ভার্বের থার্ড ফর্ম, তারপরে মাই থাকলে প্রথম দিকে তাকিয়ে হিজ, তারপরে যা আছে তাই, শেষে ফুল স্টপ। নিচেরটা করে আসি। প্রেম চোপড়া নাম হ্যাঁ মেরা। প্রেম কি বলছে? সেই টুর জায়গায় আমরা কি লিখবো? জোরে বলি, আস্কড। তাহলে প্রেম আস্কড মি, কঠিন কিছু নেই। ইনভার্ট কমা তাহলে কি হবে? ইফ। আহা। আচ্ছা, এটা কোন টেন্সে আছে মা? মনে রাখবে, বাক্যে ডু বা ডিড দেখে আমরা কেবল টেন্সটাকে নির্ধারণ করব, কারণ ওখানে মূল ভার্ব কিন্তু থাকে, তাই না? এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এইটা যদি প্রেজেন্ট টেন্স থাকে, এইটা পাস্ট টেন্স থাকে, তাহলে এটাকে প্রেজেন্ট টেন্স করে নিতে হবে। আই মানে কে? প্রেম, প্রেম ছেলে হি, তাহলে নোটা কি হয়ে যাবে? নিউ। কি হবে? নিউ। ইউ মানে কে? মি, তাহলে মি। তাহলে হি নিউ মি, শেষে কি? ফুল স্টপ। আচ্ছা, এবার আসি সুজয়, সেইটুর জায়গায় কি হবে? সবাই জানি, একটু কেন জোরে বলছো না? দেম। দেখো, প্রচুর পরিমাণে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, এতে জন্মের সোজা জিনিস। ইনভার্ট কমা তুলে আমি কি লিখবো? এখানে WH ওয়ার্ড আছে, তাহলে WH ওয়ার্ডই লিখবো, ওয়াই। এবার ওয়াই এর পরে এখানে ইউ, তো সাবজেক্ট লিখতে হবে। তো সাবজেক্ট মানে কি? দেম। দেম মানে কি? দে। আচ্ছা, ওয়াজ ওয়ার্ড থাকলে কি হয়? হ্যাড বিন হয় না? তাহলে হ্যাড বিন টকিং রট, শেষে কি? ফুল স্টপ। আচ্ছা, আসো। অজয় আমাকে বলেছে, তাহলে অজয় আস্কড মি, অজয় আমাকে বলেছে বা বলেছিল। তাহলে এখানে ডিড আছে, তো তাহলে কি লিখবো? ইফ। ইউ মানে কি? আমি, তাহলে হবে কি? আই। এটা কোন টেন্স? পাস্ট টেন্স, তাহলে দুপাশে পাস্ট, তাহলে কি হবে? হ্যাড। আচ্ছা, এই ভার্বের পাস্ট ফর্ম কি? হ্যাড। পাস্ট পার্টিসিপল ফর্ম তো হ্যাঁ, এটা তো মেইন ভার্ব। এই হ্যাভ মানে কিন্তু ওই টেন্সের হ্যাভ নয়, এই হ্যাভ মানে খাওয়া। তাহলে এইটাকেও আমাকে কিন্তু চেঞ্জ করতে হবে। তাই কি হয়ে গেল? ডিডের জন্য হ্যাড, আর এই হ্যাভের জন্য চেঞ্জ হয়ে গিয়ে হ্যাড। এটা ইয়র কোশ্চেন হওয়া উচিত। তাহলে ইয়র মানে কার? আমার কথা বলা হচ্ছে, তাহলে মাই লাঞ্চ। শেষ। এরপরে আসি, সুনিতা সেইড টু মি। দেখো, এখানে একটা জিনিস রয়েছে। সুনিতা আমাকে কি বলে সম্বোধন করেছে? স্যার। স্যার বলে সম্বোধন করেছে। হোয়াট ডিড ইউ প্রোভাইড ইয়েস্টারডে অ্যাজ হোমওয়ার্ক। তাহলে সুনিতা আমায় কি বলে সম্বোধন করেছে? স্যার। আমি তোমাদের কি বলে সম্বোধন করি? মা, বাবা ইত্যাদি বলে সম্বোধন করি। অনেক সময় যখন রেগে যাই তখন অনেক কিছু বলেই বান্দর, হনুমান বলেও সম্বোধন করে থাকি। তাহলে আমি এখানে লিখতে পারি, দেখো কত সুন্দর করে, স্যার কথাটুকুর জন্য কতটা কাজ বেড়ে যাবে দেখি। অ্যাড্রেসিং, অ্যাড্রেসিং কাকে অ্যাড্রেস করবে? আমায় অ্যাড্রেস করেছে। মি অ্যাজ, কিভাবে? স্যার। এই কথাটুকু লিখতে হবে। তাহলে অ্যাড্রেসিং মি অ্যাজ স্যার। এবার যা আগের কাজ ছিল তাই। সুনিতা আস্কড মি, ব্যাপারটা বুঝতে পেরেছো? এই স্যার কথাটুকুর জন্য যদি এখানে বলতো যে পাগল, তাহলে কি করতো? অ্যাড্রেসিং মি অ্যাজ পাগল। যদি এখানে থাকতো দাদা, তাহলে কি? অ্যাড্রেসিং মি অ্যাজ দাদা। ঠিক আছে, লিখতে হতো। তাহলে আস্কড মি, এবার এখানে কি? হোয়াট। ইউ থাকলে কোন দিক তাকাবে? আমার দিকে, তাহলে হবে কি? আই। ডিড পাস্ট টেন্স, তাহলে আবার লিখতে হবে হ্যাড। আবার এই প্রোভাইডটা কি? প্রোভাইডেড দি প্রিভিয়াস ডে অ্যাজ হোমওয়ার্ক। কঠিন খুব। নিচেরটা আসি। এতক্ষণ আমরা যাকে জিজ্ঞাসা করছে সেই ব্যক্তিটাকে আমরা বাইরে পেয়েছিলাম, দেখি ভিতরে ঘুপচি মেরে বসে রয়েছে। এবার কি হবে? খুব জ্বালা, একে কান ধরে বাইরে নিয়ে আসতে হবে, এর জায়গা ভেতরে নয়। তাহলে কি? রক্তিম আস্কড কাকে? অজয়। বাইরে চলে আসলো, ঝামেলা শেষ, ভয় পাওয়ার কিছু নেই। এবার ডু আছে, তাহলে ইফ।
ইউ মানে কে? অজয়। হি এটা প্রেজেন্ট টেন্স, এটাকে পাস্ট টেন্সে করে নিতে হবে। রিয়ালাইজ, মাই মানে কি? হিজ পয়েন্ট, সরি পেইন, সে কি বুঝতে পারে তার যন্ত্রণা। এই তো প্রশ্নবোধক বাক্যের এই ধরনের কিন্তু ন্যারেশন চেঞ্জ পরীক্ষায় দেয়। খাতায় লেখো, আরো প্র্যাকটিস করতে করতে বুঝবে। যারা একবার বুঝবে না, বহুবার দেখবে, বহুবার বিষয়গুলোকে বোঝার চেষ্টা করে প্র্যাকটিস করবে, আটকাবে, একবারেই তোমার কোনো কিছু হবে না। প্র্যাকটিস করবার সময় তোমাকে দেখতে হবে যে তোমার কোথাও না কোথাও আটকাবে, ওই জায়গায় আবার ঠিক হবে। ওইটাই তোমার শিক্ষা, ওটাই প্রসেস, ওটাকেই লার্নিং প্রসেস বলে। ঠিক আছে, চলো।